হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব কর্ট প্রেজেন্টেশন। আগের ভিডিওতে পড়েছি প্রলং লেবার। কর্ট প্রেজেন্টেশনের ডেফিনেশান কি? দ্য কর্ট ইজ স্লিপ ডাউন বিলো দ্য প্রেজেন্টিং পার্ট অ্যান্ড ইজ ফেল্ড লাইং ইন দ্য ইনট্যাক্ট ব্যাক অফ মেমব্রেনস। নেক্সট, প্রিডিসপোজিং ফ্যাক্টর কি কি কারণে কর্ট প্রেজেন্টেশন হয়? ফার্স্ট, malpresentation; second, multiple pregnancy; third, polyhydramnios; four, prematurity. Next, diagnosis through internal examination. Next, management. The midwife should discontinue vaginal examination in order to reduce the risk of rupturing the membrane. এখানে কি করব, ভাজাইনাল যে এক্সামিনেশান করা হয় সেটাকে ডিসকন্টিনিউ করব, অর্থাৎ ভাজাইনাল এক্সামিনেশান বারবার করব না। কেন করব না? যদি বারবার করা হয় তাহলে রাপচার হতে পারে মেমব্রেনস, তাই ওটা কি করব, ডিসকন্টিনিউ করব। আর কি করব, সি সেকশান ইজ মাস্ট লাইকলি মেথড অফ ডেলিভারি। সি সেকশানের থ্রুতে অর্থাৎ সিজারিয়ানের থ্রুতে আমরা ডেলিভারি করব এই কর্ট প্রেজেন্টেশান কন্ডিশান ওম্যানের ক্ষেত্রে। নেক্সট কি, সিম পজিশান প্রোভাইড করব। সিম পজিশান কি? সিম পজিশানটা এইরকম। আশা করি আজকের ভিডিওতে তোমরা কর্ট প্রেজেন্টেশানের ম্যানেজমেন্ট, ডায়াগনোসিস, প্রিডিসপোজিং ফ্যাক্টর এবং ডেফিনেশান বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।